العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعز الإسلام والمسلمين والمسلمات وخذل الكفارة والهنود واليهود والنصارى والمشركين والمنافقين وهم أعداء الله وأعداء الرسول اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم مزق جمعهم اللهم نور قلوبهم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك وامتازوا اليوم أيها المجرمون وامتازوا اليوم أيها المجرمون أي رب كريم الله গভীর রজনী রাতে আপনার পবিত্র ঘরে আপনার ঘর মসজিদ করে আল্লাহ ইয়া আল্লাহ আমরা দুখানা গুনার হাত পেতেছি রে মালিক আল্লাহ এখানে যারা হাত পেতেছি মাওলা মসজিদের ভিতরে বাইরে ইয়া আল্লাহ আমরা কখনো আপনার কাছে কিভাবে চাইতে হয় কোন সৌরতে বসতে হয় কোন আদতে আপনার কাছে বলতে হয় কোন ভাষায় চাইতে হয় কিভাবে ভাষাগুলোর প্রকাশ করতে হয় মাওলায়ে কারীম আল্লাহ আমরা কখনো কোনোদিন ট্রেনিং দেই না আল্লাহ মাওলায়ে কারীম আল্লাহ দুনিয়া নিয়ে ব্যস্ত বেকুল হয়ে গেছি রে মাওলা আপনার কবরের ভাষা আপনার কাছে ভাষার ট্রেনিং আপনার কাছে আদতে চাওয়া কোন ভাষায় বলা কোন পদ্ধতিতে চাওয়া কইলা গেছি কখনো চাইতেও শিখি নাই কখনো কোনো ওস্তাদ ধরি নাই ইয়া আল্লাহ আপনি আমাদের চাওয়াগুলোর দিকে তাকায়া আল্লাহ আমাদের গুনাহগুলোর দিকে তাকায়া আপনার রহমান নামে আল্লাহ আপনার রহমান নামের দরিয়ার সাগরের দিকে তাকায়া আপনি আমাদের জিন্দেগির গুনাহে maaf করে দাও হে মালিক দুখানা হাত পেয়েছি গুনার গুনাহ কখনো চিন্তা করি নাই আমরা কবরে চলে যাব কখনো ফিকির করি নাই আমরা কবরে রাত্র যাপন করব কবরের আযাব পুরো এই সিস্টেমে হবে প্রশ্নগুলো এই সিস্টেমে হবে আযাব গুলো এভাবে ভোগ করতে হবে চিন্তা করে নাই সারা জিন্দেগি ভর দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে পাগল বউ বাচ্চা নিয়ে পাগল ইয়া আল্লাহ আপনি আমাদের শয়তানের ধোঁকা থেকে ফারেক করিয়া আল্লাহ আপনার দ্বীনমুখী ছাইরা আপনি আমাদের দেমাকে প্রেন্টিক কবরের চিন্তা ঢুকায়া দাও আমরা তো এই দুনিয়ায় কেউ থাকবো না কেউ এই দুনিয়ায় থাকতে আসি নাই এমন কোন ব্যক্তি এখানে নাই মরার পরে আমাদের তিন টুকরা কাপড় নিজে পরিধান করতে
জন্মের পরে 3টা কাপড় পরিধান করতে পারছি, মৃত্যুর পরে নিজের ইজ্জতকে ঢাকাইতে পারবো, জন্মের পরে নিজের ইজ্জতকে ঢাকাইতে পেরেছি। ইয়া আল্লাহ, মরার পরে কেউ কোনোদিন কোনো খাটে করে দিবে না, কেউ কোনোদিন নিজের ঘরে শোয়ায় রাখবে না, কেউ মসজিদে এই 4 বিঘার পালকিখানা নেওয়ার জন্য দৌড় দিবে। কেউ বলবে উঠানে রাখা, কেউ বলবে প্রান্তায় লাশটাকে বের করে দাও। ঘরের নিজের বউটা বললে এই বক্সকারটা ব্যবহার করা যাবে না, এই তোষকটাকে ইউজ করা যাবে না, এই ঘরে আজ থেকে আর রাত্র যাপন করা যাবে না, এই ঘরে মানুষ মৃত হয়ে গেছে, মারা গেছে। নিজের ভাই চিল্লা বলবে রে, কে কোথায় আসো আমার বড় ভাইটা? কেউ যাও কাঁচা মাছের ডাউরগুলো কাটার জন্য, ছোট ভাই দৌড় দিবে দোকানে 3 টুকরা কাপড় কেনার জন্য। মেজো ভাই বলবে আমার ভাই নাই, সন্তান বলবে আমার সৎ বাবা নাই, স্ত্রী বলবে আমার স্বামী নাই। এ আল্লাহ, আমাদের কেউ আপন থাকবে না। অনেক ভাই যুবক বাবাজি 2টা হাত ধরে বলে যায়, সুন্দর বউয়ের দিকে তাকায় কথা মতো শোনা নিজের মারে পার কইরা দাও, নিজের বাবারে অনাথ আশ্রমে পাঠায়া দাও, নিজের ভাইয়ের সাথে দণ্ড করে দাও। মনে রাখবা মুসলমান, তুমি আমি মরার পরে তোমার বউ এই মসজিদের খাটলাটা আনতে আসবে না, কাঁচা মাছের ঢাউরগুলো কাটতে যাবে না, তোমার কবরে তোমার স্ত্রী দোয়া করার জন্য যাবে না, তোমার জানাজার পড়বে না, তোমার ভাইকে শত্রু মনে করা, মরার পরে তোমার ভাই মসজিদের খাটলা আনার জন্য বেকুল হয়ে যাবে, মানুষের কাছে হাজার করবে, নাই নাই আমার ভাই নাই, নাই নাই আমার ভাতিজা নাই, নাই নাই আমার চাচা দুনিয়াতে নাই। কেউ কোনদিন বাড়ির ফ্যামিলির কথা শোনে না ভাইজান। এ বাবা, কেউ কোনদিন ভাইরে পর করবা না, নিজের চাচারে শত্রু ভাববা না, কেউ কোনদিন কারো বিপক্ষে কথা বলবা না, মনে করবা বলতে গেলে আমার রব আমার আল্লাহ দেখে। এর মুসলমান, আপনার কবরে দোয়া করার মতো সকালে কেউ যাবে না, আপনার ভাতিজা, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলেগুলো, আপনার ভাইগুলো গুরুস্থানে দৌড়াবে। এর মুসলমান, এই মাজলিসে জানি না কার ভাই নাই, কার বোন নাই, কার দাদা নাই, কার চাচা নাই, কার চাচি নাই, কার খালা নাই, কার খালু নাই, কার ফুপা নাই, কার ফুপি নাই, কার জানি আদরের সন্তান নাই। এ মাওলায়ে কারীম, জানি না এই মাজলিসের ভিতরে, পর্দা নিচে মা বোনদের মাজলিসের ভিতরে জানি না কোন কার জানি মা নাই, আর জানি বাবাও নাই, এমন সন্তান আছে নিজের বাবের কাঁদতে কইরা গুরুস্থান দিল, 3টা কাফনের টুকরা পরাইল, বাবারে 4 বিহারার পালকিখানা কইরা কইরা চিরতরে বিদায় দিল। এ মাওলায়ে কারীম, ওই সন্তানগুলোকে সবুরতা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, ওই সন্তানের পিতা মাতা গুলোকে আল্লাহ কবরগুলোকে রিয়াজুল জান্নাত দান করো আল্লাহ। ও রব্বে কারীম, আল্লাহ অনেক ভাই দোয়া চেয়েছে রে মাওলা, যারা যে নিয়তে যে মাকসাদে দোয়া চাইলো, সকলের নিয়তের মাকসাদ গুলোকে আল্লাহ আপনি নিজ গুণে পূর্ণ করে দাও আল্লাহ। যারা সুস্থতার জন্য চাইলো আল্লাহ সুস্থ করে দাও, যাদের ঋণ আছে ঋণগুলো পরিশোধ করে দাও, যাদের অভাব আছে অভাব অনটন দূর করে দাও আল্লাহ। যারা মামলা মোকদ্দমে আছে মামলা মোকদ্দম খারিজ করে দাও, যারা প্রতিপদ
মধ্যে আছে আপদ বিপদ বালা মুসিবত দূর করো ইয়া আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শেফা আজিলা কুলিলে দান করো আল্লাহ যারা এখানকার সদস্য সকলকে কবুল করো যারা মসজিদের কমিটির জায়গা দাতা আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ বক্তা শ্রোতাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমি যে কথাগুলো বলেছি নিজেকে আমলকারী বানায়া দাও আল্লাহ সমস্ত ভাই মা বোনদেরকে আল্লাহ কথাগুলোর উপরে আমলকারী বানায়া দাও আল্লাহ বিশেষ করে আমার আল্লাহ আমার বন্ধু কলিজার টুকরা আজিজ ভাইরে কবুল করো আল্লাহ এলাকার খাদিম হিসাবে কবুল করে নাও আল্লাহ জাতির কাছে কালিমা পৌঁছাবার খাদিম বানায়া দাও আল্লাহ এলাকায় মুয়াজ্জিন আলিম আল্লাহ কোরআনের হাফেজ আলিম বানাবার খাদিম বানায়া দাও হায়াতে দৌলতে ইজ্জতে সম্মানে বরকত দান দাও ইয়া আল্লাহ সকলের সফরকে কবুল করো ইয়া আল্লাহ সকলের দাওয়াতগুলো কবুল করে নাও ও রব্বে কারীম আল্লাহ যেদিন আমাদের মৃত্যু আসবে আল্লাহ সেদিন আমাদের কানে কানে সূরা ইয়াসিন শোনায়া দিও আল্লাহ আমাদের পাক পবিত্র জবানে আল্লাহ আপনার মধুর কালিমা জারি করা